ক্যাডারে এত ভুরে? মুই শ্রীনাথ বাটারে। আরে শ্রীনাথ, তুই আয় আয়, মোর পাশে বইয়া যা। সকাল সকাল আইসোস, বড় ভালো হইল। আয়, আউলির মধ্যে আয়। জানোস শ্রীনাথ, এই বছর প্রথম খেজুর গাছের রসের পাতলা, রসটা একেবারে ডালিমের রসের মতন মিষ্টি। বউ, এক গ্লাস কাঁচা রস দাও তো হেরি। কাঁচা রস আগুনের জালে দিছি, একটু গরম হয়েছে তাই দেই। ভারী মিষ্টি রে, পরাণ শীতল হয়ে গেল রে। শোন রে শ্রীনাথ, মোর গিন্নি সরলা রানী কাল রাইতে দারুণ পিঠা বানাইছে। মোর নাকি খুব ভালো পিঠা খাইতে মন চাইছিল। ও সরলা রানী, আমাগো দুধ খেজুরের রসে ডুইব্বা থাকা চিতই পিঠা গরম কইরা দাও তো। না রে সতীশ, মুই এই চিতই পিঠা খামো না। কি যে কস, এটা তো শীতের জান। এই পিঠা দেখলেই মোর বুক ফাটাইয়া কান্দ নাহে। তবে শোন সতীশ, 10 বছর আগে মোর চিতই পিঠের দোকান আছিল। সকাল থেকে সন্ধ্যা খালি পিঠা আর পিঠা। আজ বিক্রি ভালো হয়েছে গো। একদিন দেখলাম বউ বসলে বিক্রি ডবল। তুমি দোকান দেখো, মুই কাঁচামালের কাজ ধরি। সত্যি কইতাছ? একজন ভদ্রলোক প্রতিদিন সন্ধ্যায় আসে। আপনার পিঠার স্বাদ আনাবা? খাইয়ে যান। মুই কাঁচামালের কাজে ব্যস্ত আছিলাম, বুঝেই নাই কখন বোর মন বদলায় যাবে। এক সন্ধ্যায় দোকান ফাঁকা, মোর বউ রেখা নাই। চুলার পাশে তার চাদর, বাসন, পিঠা পড়ে আছে, কিন্তু রেখা নাই। শুনলাম সে বিয়ে করে ওই যুবক লোকের সাথে চইলে গেছে। মোর দোকান, মোর সংসার, মোর বউ এক চিতাই পিঠায়, সব শেষ। 10 বছর ধইরা জীবনের স্বাদ উবুরায় গেছে। এই শ্রীনাথ, এত কান্দন কিসের? মানুষ ঘর সংসার সব হারাইলেও বাইচা থাকতে হয় রে। এইটাই তো জগতের নিয়ম।